আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এই ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে অনেক চ্যানেলে দেখা যায় সাবস্ক্রাইবার অনেক, কিন্তু সাবস্ক্রাইব অনুযায়ী কিন্তু ভিউজ আসে না। তো দেখা গেছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ৫,০০০, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ হয় ৫টা, 10টা, 20টা, 50টা, এর বেশি ভিউজ হয় না। তো আপনার চ্যানেলে যদি ৫,০০০ সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে না আসলে পরে কিন্তু আপনার ১,০০০, ২,০০০ কিন্তু ভিউজ আসার সম্ভাবনাটা থাকবে। তো কী জন্য আপনার চ্যানেলে সাবস্ক্রাইব যতই থাকুক, মানে আপনার সাবস্ক্রাইব তুলনায় আপনার ভিউজ কম হইতেছে, তো এটা কী জন্য হইতেছে এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু ডাউনই হতে থাকবে। তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক, কিন্তু ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো আপনি বুঝতে পারতেছেন না যে আসলে কী জন্য আমার ভুলটা কোথায় হইতেছে বা কী জন্য আমার ভিডিওতে ভিউজ আসতেছে না। সাবস্ক্রাইবার আছে অনেক কিন্তু ভিউজ ডাউন, তো এটার সমাধান কি? তো সমাধানটাই আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যদি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি আমার যে টিপসগুলো আমি আপনাদেরকে দিব সেই টিপসগুলো যদি আপনি মেনে আপনি যদি ইউটিউবে আবার কন্টিনিউ কাজ করতে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা বেশি ভিউজ আসবে এবং কি আপনার চ্যানেলটা গ্রো হতে শুরু করবে। তো বন্ধুরা, তাই ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি বলতে চাই সেই কথাটি হলো, আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলে দিব যে আসলে কোন কারণে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বেশি থাকার কারণেও ভিউজ আসে না, মানে সাবস্ক্রাইবার আপনার আছে কিন্তু ভিউজ আসতেছে না। এটা কি জন্য? এটা কিন্তু অনেক কারণেই হতে পারে। এক নাম্বার হইতেছে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আসছে সেই সাবস্ক্রাইবগুলো কোথা থেকে আসছে। আপনি কি কোনো ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবগুলো পাইছেন, নাকি আপনি কাউকে দিয়ে আপনি নিজে হাতে থেকে, মানে কারো হাতে থেকে ফোন নিয়ে আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন? এটা শুধুমাত্র কিন্তু আপনিই জানেন। এখানে দুইটা ভাবে মানে আমি আপনাদেরকে বোঝাবো। সেটা হচ্ছে, আপনি যদি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করে থাকেন, মানে আপনি কাউকে পেলেন, আপনার কোনো বন্ধু বা হয়তো অপরিচিত কেউ কাউকে মানে আপনি পেলেন, পাওয়ার পর কি করলেন, আপনি তার ফোনটা নিলেন, ফোনটা নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন। এটার ভাব কিন্তু আলাদা। তো এটা আমরা এক সাইডে রাখি, এবং কি আমরা আর এক সাইডে রাখি হচ্ছে যে কোন একটা ভিডিও থেকে মানে ভাইরাল হয়ে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে। তাহলে আমরা এখন জানবো যে আসলে এই দুইটা কারণের থেকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তাই আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন, এখানে কিন্তু মূল পয়েন্ট। তো আপনারা কিন্তু টানাহেঁচড়া করবেন না, তাহলে কিন্তু মিস করে ফেলতে পারেন অনেক কিছু। তো আমরা প্রথমে জানবো যে আসলে যে আমি বললাম যে আপনি কারো ফোন নিয়ে আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন কিনা। তো আপনারা এখন শুনেন যে আসলে আপনি কারো ফোন থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনার ইচ্ছা মতো ফোন নিয়ে, তাহলে কি জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে, তো এটা আপনারা বুঝতে পারবেন এখন। তো আপনি যখন কারো ফোন নিয়ে আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সে কিন্তু আপনার ভিডিও দেখতেছে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সে আপনার ভিডিও দেখবে না, কারণ সে কিন্তু আপনার ভিডিও দেখে আপনার ভক্ত হয়ে বা আপনার ভিডিওর ফ্যান, মানে আপনার ফ্যান হয়ে যদি সে সাবস্ক্রাইব করতো তাহলে কিন্তু আপনার ভিডিওটা পরবর্তীতে দেখতো। আপনি যার ফোনটা নিয়েছেন, ফোনটা নিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সে কিন্তু আসলে জানেই না যে আপনি ইউটিউবে কী বিষয়ে ভিডিও আপলোড করেন বা আপনাকে পছন্দ করে কিনা না করে, সেটাও কিন্তু আপনি জানেন না। এই জন্য যখন আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন তার কাছে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ইমপ্রেশনগুলো আছে সেইগুলো যাইতেছে, কিন্তু সে ক্লিক করতেছে না, আপনার ভিডিও দেখতেছে না। তো এই জন্য আপনার ভিডিওতে ভিউজ না আসার এটাও একটা কারণ। তো আপনি সাবস্ক্রাইব কাউকে দিয়ে করে দিলেন, করে দেওয়ার পর আপনি ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর তারা দেখলো না, তাহলে কিন্তু আপনার যেগুলো সাবস্ক্রাইব করে দিয়েছেন সেগুলাই কিন্তু বৃথা। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে নিজে যদি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করে দেন তাহলে সেখানে আপনার শুধু সংখ্যায় সাবস্ক্রাইবই থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না। তো আপনারা এই ভুল করবেন না, আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবগুলো আনার চেষ্টা করবেন। তো এখন আমরা দ্বিতীয়ত অপশনে যাই, যে আপনার ধরেন যে আপনি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করার নাই, তো আপনার সাবস্ক্রাইবগুলা কোনো একটা ভিডিও থেকে আসছে। তো কোনো একটা ভিডিও থেকে যদি আসে
তাহলে আপনার একটা জিনিস ভাবতে হবে যে আপনার কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল বা কোন ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইব আসছে। তো মানলাম আপনার ভিডিওতে সাবস্ক্রাইব আসছে কিন্তু ভিউস আসতেছে না। এখন মূল পয়েন্ট আমি আপনাদেরকে আর একটু বিস্তারিত বলে দিই। তো সেটা হলো আপনার এই জিনিসটা ভাবতে হবে যে আমার কোন ভিডিওটা ভাইরাল হলো বা আমি এখন কোন ভিডিও দিতেছি। তো আপনার যে ধরনের ভিডিও দেখে আপনার সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে, পরবর্তীতে যদি আপনি একটু অন্যরকম ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু তারা সেই ভিডিওগুলো দেখবে না। যেমন দেখেন, আমি আপনাদেরকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিতেছি। তো এখন যদি এর মাঝখানে যদি আমি আপনাদেরকে কুকিং ভিডিও এনে ছেড়ে দেই বা ব্লগ ভিডিও এনে ছেড়ে দেই, তাহলে কি আপনারা দেখবেন না। আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বা ইউটিউবের সকল প্রকার আপডেট বা ইউটিউব বিষয়ে ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করছেন। এখন যদি আমি ব্লগ ভিডিও এনে আপলোড করে দিই, কুকিং বা গেমিং, তো এসব যদি আপলোড করে দিই তাহলে কিন্তু আপনারা দেখবেন না। সেমভাবে আপনার যদি সাবস্ক্রাইব বেশি থাকে তাহলে আপনার দেখতে হবে যে আসলে কোন ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবগুলো আসছে এবং কি আমি এখন কি ভিডিও দিতেছি। তো দেখবেন আপনার ভাইরাল যে ভিডিও হয়েছে ওই ভিডিওর সাথে আপনার পরের যে ভিডিওগুলো দিতেছেন সেগুলো ম্যাচিং খাচ্ছে না বা সেই ক্যাটাগরির হচ্ছে না, এই জন্য আপনার ভিডিওতে ভিউস আসতেছে না। আপনি চেষ্টা করবেন, আপনার চ্যানেল যদি এরকম হয়ে থাকে যে আসলে সাবস্ক্রাইব হয়েছে এখন ভিউস হইতেছে না, তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে ভিডিও থেকে বেশি ভিউস আসছে, তো সেই ভিডিওর মতো করে আপনি পরবর্তীতে ভিডিও আপলোড করা শুরু করে দেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তারা দেখবে, কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করছে তারা আপনার ওই রিলেটেড ভিডিও দেখার জন্য। তার জন্যই আপনার ভিডিওতে তারা হয়তো ডিসলাইক দেয় বা আপনার ভিডিও ভিউই করে না যদি অন্যরকম ভিডিও ছাড়েন। তো আপনার চ্যানেলে যে বিষয়ে ভিডিও দেখে তারা আসছে, সাবস্ক্রাইবাররা আসছে, সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আপনার ভিডিওতে সাবস্ক্রাইব অনুযায়ী ভিউস আস্তে আস্তে বাড়বে। তো আপনারা এমন কোনো টপিক নিয়ে কাজ করবেন না যে আসলে সেই টপিকের উপরে আপনি পরে ভিডিও তৈরি করতে পারবেন না। দেখা গেছে যে আমি এখন টিউটোরিয়াল করতেছি, ধাপ করে একটা আমি নিউজ করে ছেড়ে দিলাম, আমার টিউটোরিয়াল ভাইরাল হইলো না, নিউজটা ভাইরাল হইলো, আসলে কিন্তু আমার একটা নিউজ চ্যানেল না। তাহলে আমি পরবর্তীতে কী করবো, আমার ধরেন যে 5000 সাবস্ক্রাইব আসলো আমার নিউজ ভিডিও থেকে, আমি কিন্তু নিউজ করব না বা আমার নিউজ করার ইচ্ছা নাই, তো আমি ভুলে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি নিউজের। তো এখন যারা নিউজ দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে, আমি যখন পরবর্তীতে টিউটোরিয়াল দিব তারা কিন্তু আমার ভিডিও দেখবে না। আশা করি আপনারা আমার এই কথার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য আপনারা যে বিষয়ে ভিডিও আপলোড করেন, যে কোনো এক ক্যাটাগরির উপরে থাকেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব যদি থাকে অবশ্যই অর্গানিকভাবে ভিউস আসবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে অনেক কিছুই বুঝাইতে পারছি। তো যারা নতুন তাদেরকে এই সব বিষয়গুলো জানানো খুবই দরকার, তো এই জন্য আমি জানিয়ে দিলাম। তো অনেকেই আছে যে নতুন না পুরানো কিন্তু মাথায় নলেজটা একটু কম, তাদের জন্য আসলে এই ভিডিওটা বানানো। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছু বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।